Hi there, this is Rana Hidayat and welcome to this special video. Special এই কারণে যে আজকের এই ভিডিওতে আমার সাথে আছে আমার বড় মেয়ে প্রজ্ঞা মেহেজাবিন. So Progya, welcome to this video. Are you nervous? All right, thank you. So খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও সবার জন্য. আপনারা খেয়াল করবেন অনেকেরই ফ্যামিলিতে এই বয়সের বেবিরা আছে, কিন্তু আমরা যে জিনিসটি করি সেটি হচ্ছে অনেক ক্ষেত্রেই এই বেবিদেরকে আমরা ডমিনেট করার চেষ্টা করি অথবা অনেক কিছু ফোর্সফুলি করার চেষ্টা করি. এই বিষয়গুলো উইলিংলি আমরা করি না. আমাদের কাছে মনে হয় যে তাদের গ্রোথের জন্য বা তাদের ইমপ্রুভমেন্টের জন্য, তাদের ট্রান্সফরমেশনের জন্য এই জিনিসগুলো প্রয়োজন. সামথিং লাইক হয়তো তারা কোনো কিছু নিয়ে প্লে করছে, আপনি হয়তো খুব ধমক দিয়ে বলছেন. হয়তো কোনো ম্যাচ কিছু করেছে, আপনি হয়তো ধমক দিয়ে বলছেন. হয়তো কিছু করতে গিয়ে সে কিছু ফেলে দিল অথবা কোনো একটা কাজ করলো যেটা আপনার পছন্দ হয়নি, আপনি রিয়্যাক্ট করছেন. কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে রিয়াকশনটা আপনি তাদের সাথে করছেন, সেই রিয়াকশনটা অ্যাকচুয়ালি ওই ঘটনাটাই মূল কারণ না. হয়তো তারও কিছুক্ষণ আগে হয়তো আপনি কারোর সাথে আর্গুমেন্ট করেছেন বা কোনো ব্যাপারে আপনি আপসেট আছেন. দ্যাট মাইট বি দি রিজন যেটার কারণে আপনি রিয়্যাক্ট করে ফেলেছেন. অনেক ক্ষেত্রে হয় এই বেবিরা অনেক ক্ষেত্রে যখন কোনো কারণে আপসেট হয় বা আপনারই কোনো কথায় যখন তারা নার্ভাস হয় অথবা কষ্ট পায়, হয়তো দেখছেন আপনার সামনে সে কান্না করছে, তার চোখ দিয়ে পানি পড়ছে, এবং আপনি হয়তো প্রথমে তাকে বুঝাচ্ছেন, তারপর হয়তো আপনি ইউজড হয়ে যাচ্ছেন, হয়তো আপনি বলছেন কান্না করবে তারপর ঠিক হয়ে যাবে, এবং আপনি দেখছেন না সে ঠিক হয়ে যাচ্ছে, এবং আপনার কাছে মনে হচ্ছে যে এই শাসনটুকু তাদের দরকার. এই শাসনটুকু যদি আমরা না করি তাহলে তারা অ্যালাইনমেন্টে থাকবে না. বাট আপনি কি জানেন যে কাজটুকু আপনি করছেন, এই কাজটুকুর কারণে, এই কাজটুকুর মাধ্যমে ইনফ্যাক্ট আপনি তাদের মধ্যে এক ধরনের ইমোশনাল ট্রমা ইন করাচ্ছেন, ইমোশনাল পেইন আপনি তাদের মধ্যে ইন করাচ্ছেন. হ্যাভ ইউ নোটিস আপনার ছোটবেলায় কতগুলো পেইন আপনার এখনো মনে পড়লে কষ্ট পান না আপনি, কিন্তু তখন কেন এমনটা করা হলো সেটা ভেবে আপনি মাঝে মাঝে পেইন ফিল করেন ইনসাইডে, এবং ওই পেইনগুলো কিন্তু আপনার লাইফের অনেকগুলো ডিসিশনের জন্য কিন্তু একটি বড় রোল প্লে করছে. সো এই জিনিসগুলোকে আমরা অ্যাকচুয়ালি চাইল্ডহুড ট্রমা বলে থাকি. হয়তো কোনো কারণে কোনো একটি ইস্যুতে আপনার প্যারেন্টসের পয়েন্ট অফ ভিউ আপনি হয়তো বুঝেননি, বা আপনার প্যারেন্টস হয়তো আপনার পয়েন্ট অফ ভিউ বুঝেনি, কিন্তু সে আপনাকে প্রচণ্ড রকমভাবে বকাঝকা করলো এবং আপনি প্রচণ্ড কান্না করেছেন, প্রচণ্ড কষ্ট পেয়েছেন, এবং সেই কষ্টগুলো কিন্তু আপনি ধরে রেখেছেন, এবং এখন পর্যন্ত আপনার লাইফে সেই জিনিসগুলো যখন মনে পড়ে আপনার খারাপ লাগে. যাদের সাথে সেম জিনিসগুলো হয় কমেন্টস করে জানাতে পারেন যে আপনারও এরকম চাইল্ডহুড ট্রমা ছিল. সো 12 বছরের নিচে যেই বেবিরা আমাদের ফ্যামিলির মধ্যে থাকে, স্পেশালি বিলো 9, এই সময়টুকু খুবই ইম্পর্টেন্ট. এই কারণে ইম্পর্টেন্ট, ওদের মতো যারা শিশু বা মাত্র তারা গ্রো করছে, এই সময়টাতে তাদের মধ্যে যে পেইনগুলো হয়, বাই 9 ইয়ার্স একটি বেবির লাইফের ব্লু প্রিন্ট কিন্তু সেট হয়ে যায়. দ্যাট মিনস সে যা দেখে বড় হয়েছে, যা শুনে বড় হয়েছে, অথবা স্পেসিফিক কোনো ঘটনা যেটা তার সাথে হয়েছে অথবা তার সামনে হয়েছে, এই বিষয়গুলো তাদের মধ্যে এক ধরনের মেন্টাল সেট ক্রিয়েট করে ফেলে. লাইফটি হয়তো এরকম, আম্মু হয়তো আমাকে সবসময় বকা দেয়, আম্মু হয়তো আমাকে কখনোই ঠিকমতো পছন্দ করে না, আমার আব্বু হয়তো আমাকে ঠিকমতো পছন্দ করে না, সবসময় দেখি আব্বু আমাকে বকা দেয়, সবসময় দেখি আম্মু আমাকে বকা দেয়, সবসময় দেখি আব্বু আম্মুর ঝগড়া. সবসময় মনে হয় যে রিলেশনটা হয়তো এরকমই বিটার এক্সপিরিয়েন্স. আপনার কাছে হয়তো মনে হয় আসলে কি তারা এত কিছু ভাবে, আসলে কি তারা ভুলে যায়. আপনার ঘরে যদি একটি সন্তান থাকে, আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন তার মনে পড়ে এমন কোনো কিছু তার আছে কিনা. কিছুক্ষণ আগে যেমন আমরা আমাদের স্টুডিওতে কথা বলছিলাম, রাইট? তুমি বলছিলে না যে এটি খুব হাস্যকর একটি ঘটনা বা খুব মজার একটি ঘটনা, তাই আমার অনেক মনে পড়ে, এবং মনে পড়লে আমি এটি সবার সাথে শেয়ার করি, রাইট? তুমি বলছিলে, রাইট? সেম থিংস. সো যদি ভালো জিনিসটা সে মনে রাখতে পারে,
তার মানে যখন সে পেইন পাচ্ছে সেই পেইনগুলো সে মনে রাখে। হয়তো স্পেসিফিকভাবে সে বলতে পারছে না কোথায় তার পেইন, হয়তো এই বিষয়গুলো তার কাছে ক্লিয়ার না, কিন্তু আপনারা দেখবেন আপনাদের ঘরে যদি 12 বছরের উপরে কোনো বেবি থাকে, দেখবেন তাদের বিহেভিয়ার মধ্যে একটি চেঞ্জ আসে। অ্যাবাভ 12 ইয়ার্সে যারা আছেন তারা কিন্তু রিঅ্যাক্ট করেন, তারা বিভিন্নভাবে আর্গুমেন্ট করেন, তারা হয়তো বিভিন্ন সেন্টিমেন্ট শো করেন, এবং তখন প্যারেন্টসরা কোয়েশ্চেন করেন, তোমাকে কি আমি এই জিনিসগুলো শোনার জন্য বড় করেছি? তুমি আমার সাথে এইভাবে বিহেভ করছো, তুমি আমার সাথে এইভাবে রিঅ্যাক্ট করছো, তোমাকে তো আমি এই জিনিসগুলো শিখাইনি। বাট আপনি যদি একটু ডিপে যান, আপনি যদি চোখ বন্ধ করে একটু ফিল করেন, ওর এই বিহেভগুলো ঘরের মধ্যে আপনার সাথে অথবা আপনার স্পাউসের সাথে কার সাথে ম্যাচ করে, আপনি কিন্তু ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন ইদার এই অ্যাটিটিউডগুলো আপনার সাথে অথবা আপনার স্পাউসের সাথে কিন্তু মিলে যায়। এবং ওই প্র্যাকটিসগুলি তারা করছে বিকজ হাউ উই ডু এনিথিং, হাউ উই ডু এভরিথিং, অ্যান্ড বেবিরা আমাদেরকে অ্যাজ এ প্যারেন্ট হিসেবে মডেল করে, বিকজ সে ঘর থেকেই প্রথমে শেখা শুরু করে। তাহলে কি করা উচিত? প্রথমত হচ্ছে, যখন কোনো পেইন তারা পেয়ে যাচ্ছে, আপনি হয়তো আনওয়ান্টেড সিচুয়েশন ছিল বা আনএক্সপেক্টেডলি আপনার মুখ দিয়ে হয়তো কোনো কথা বের হয়ে গিয়েছে, অথবা আপনি হয়তো একটু বেশি শাসন করে ফেলেছেন। নাও আপনি তাকে হয়তো হাক দিচ্ছেন, আপনি হয়তো তার সাথে একটু নাইসলি কথা বলছেন, অথবা তাকে আপনি হয়তো বলছেন যে আম্মু বুঝতে পারেনি অথবা বাবা বুঝতে পারেনি, সো এটাকে মনে কিছু নিও না। এবং যখন আপনি তাকে একটু আদর করে দিচ্ছেন, সে বলছে যে ইটস ওকে, আমি ভুলে গিয়েছি। বাট রিমেম্বার, ও যে এতটুকু বলছে এটাই শেষ না, তার মধ্যে পেইনগুলো থাকে, এবং পরবর্তীতে যখন আপনি আবার সেম কাইন্ড অফ রিপিট করবেন, কেন রিপিট করি আমরা? বিকজ উই আর ক্রিচার অফ হ্যাবিট, এবং এই হ্যাবিটগুলো আমরা রিপিটেড করতে থাকি এভরি সিঙ্গেল টাইম, এবং এই জিনিসগুলো যখন সে নেক্সট টাইম দেখে, তখন তার কাছে মনে হয় প্রিভিয়াসলি আম্মু এই কাজটা করে আমাকে সরি বলেছিল, কিন্তু এখন আবার সে করেছে, আম্মু এমনই। এই বিলিফটাকে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না আনটিল ইউ গো উইথ আ হিলিং প্রসেস। নাও বেবিদেরকে ট্রান্সফর্ম করার আগে ডেফিনেটলি অ্যাজ এ প্যারেন্টস হিসেবে আমাদেরকে আগে ট্রান্সফর্ম হতে হবে, বিকজ তারা আমাদেরকে দেখে বড় হয়। ইউ নেভার নো তারা নিজেদের মধ্যে কতটা সেলফ স্টিম স্ট্রংলি গ্রো করছে, জাস্ট ডিউ টু আন্ডার এস্টিমেট করা যে তুমি দেখতে ভালো না, তুমি হয়তো দেখতে ডার্ক, তুমি হয়তো দিস, তুমি হয়তো দ্যাট। এই বিলিফগুলো কিন্তু তার লাইফকে কমপ্লিটলি ডিস্ট্রয় করে দেওয়ার জন্য গুড ইনাফ। বাট ইজ ইট ট্রু? নো। একটি মানুষ কখনোই তার বাহ্যিক দিক দিয়ে সে তার লাইফে সাকসেস হবে অর ফেল করবে এটা কখনোই প্রমাণ করে না। যেই জায়গায় আমাদের ইমপ্রুভমেন্ট দরকার সেটা হচ্ছে আমাদের প্রপার নলেজ। নাও রাইট নলেজ আমাদেরকে অলওয়েজ রাইট ওয়েতে এম্পাওয়ার করবে। ভেবে দেখুন তো, আপনি ছোটবেলা থেকে এই জিনিসটি শুনে বড় হয়েছেন কিনা, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। এবং কারা কারা বিলিভ করেন কমেন্টস বিলো যে ইয়েস আমি বিলিভ করি প্র্যাকটিস পারফেক্ট করে। বাট হোয়াট ইফ যদি আমি বলি দিস ইজ অ্যাবসলিউটলি রং? প্র্যাকটিস কখনোই পারফেক্ট করে না, প্র্যাকটিস পার্মানেন্ট করে, হ্যাবিটে কনভার্ট করে। নাও হোয়াট ইফ যদি আপনি রং প্র্যাকটিস করেন? হোয়াট ইফ যদি আপনি এমন কিছু প্র্যাকটিস করেন যেটা আপনাকে কখনোই রাইট রেজাল্ট দেয়নি? সো আপনি যদি আপনার রেজাল্টের দিকে তাকান, তাহলে আপনি যদি হ্যাপি না থাকেন, আপনি যদি স্যাটিসফাইড না থাকেন, দেন ডেফিনেটলি আপনি কোনো না কোনো রং অ্যাকশন নিচ্ছেন যেটা আপনাকে রং রেজাল্ট দিচ্ছে। সো ইফ ইউ ওয়ান্ট টু গেট রাইট রেজাল্ট ইউ হ্যাভ টু প্র্যাকটিস রাইট থিং। বাট আপনি রাইট থিং প্র্যাকটিস করবেন কিভাবে যদি আপনার মধ্যে রং নলেজ থাকে? সেম জিনিসগুলোই আপনি আপনার বেবির সাথে এভরি টাইম প্র্যাকটিস করতে পারেন। আজকেও আমার স্টুডিওতে আসছে, সে আমাকে এভরি উইকে একটি দিন সময় দেয় এবং আমার সাথে ওয়ার্ক করতে চায়, আমার সাথে থাকতে চায়। আমার ছোট বেবিও আসে এবং সেও আমার সাথে সময় দিতে চায়। সো কি হচ্ছে, আপনি যখন একটি অ্যাকশন নেবেন এবং আপনি যখন কোনো ইম্প্যাক্ট ফেলবেন কোথাও এবং আপনি যখন তাদেরকে আপনার সাথে রাখবেন, এটাও কিন্তু তারা মডেল করবে। সো ভালো কাজে অলওয়েজ তাদেরকে আপনি সাথে রাখবেন, এটাকে যখন তারা মডেল করবে এই জিনিসগুলো তাদের লাইফে হ্যাবিট হিসেবে গ্রো করবে। সামথিং লাইক আপনি একটি ভলেন্টিয়ার ওয়ার্ক করছেন, আপনি হয়তো কোথাও গিয়ে ডোনেট করছেন, কন্ট্রিবিউশন করছেন, আপনার বেবিদেরকে তা আপনার সাথে রাখেন।
সো এই জিনিসগুলো যখন তারা দেখবে, তারা আপনাকে মডেল করবে এবং তারাও এই জিনিসগুলো ফিউচারে প্র্যাকটিস করবে। সো আপনি প্র্যাকটিক্যালি করে আপনি তাদেরকে বিষয়গুলো শিখিয়ে দিচ্ছেন। সো আপনাদের জন্য আমার মেসেজ হচ্ছে, আপনারা অলওয়েজ আপনাদের বেবিদের সাথে, যাদের ফ্যামিলিতে 12 বছরের নিচে অথবা স্পেশালি 9 বছরের নিচে যদি কোনো বেবি থেকে থাকে, রিমেম্বার তাদের সামনে এমন কোনো ধরনের আচরণ করবেন না যেটা আপনার সাথে হলে আপনার খারাপ লাগবে। এবং এই জিনিসগুলো তারা কিন্তু নিজেদের মধ্যে গ্রো করতে থাকে এবং যখন তাদের বয়স 12 ক্রস করে তখন কিন্তু তারা এই জিনিসগুলোর ফিডব্যাক দিয়ে থাকে। এবং একবার যখন তাদের হ্যাবিট সেট হয়ে যাবে, এটা চেঞ্জ করা কিন্তু অনেক ডিফিকাল্ট। আপনি নিজেকেও প্রশ্ন করে দেখতে পারেন, আপনার এমন অনেক হ্যাবিট আছে কিনা যেটা আপনি নিজেও পছন্দ করেন না, কিন্তু আপনি চেঞ্জ করতে পারছেন না। কেন পারছেন না? বিকজ এটা আপনি লং টার্ম থেকে প্র্যাকটিস করে আসছেন। তাহলে আসলে কি এই জিনিসগুলো চেঞ্জ করা পসিবল? আসলে কি বিলিফগুলো চেঞ্জ করা পসিবল? গুড নিউজ হচ্ছে, সৃষ্টিকর্তা আমাদেরকে এমনভাবে ডিজাইন করেছে যে আমরা চাইলেই যে কোনো হ্যাবিটকে চেঞ্জ করতে পারি, নিউ হ্যাবিট গ্রো করতে পারি। সো আপনারা অবশ্যই ভিডিওর এই পর্যন্ত যদি থাকেন তাহলে কমেন্টসের মধ্যে থ্যাংক ইউ গড লিখুন, বিকজ গড আমাদের মধ্যে এই অ্যাবিলিটিটুকু দিয়েছে যে আমরা চেঞ্জ হতে পারি না। আপনারা জাস্ট নিজেকে প্রশ্ন করেন, প্র্যাকটিস মেক্স পারফেক্ট যারা বিলিভ করতেন, না আপনাদেরকে যখন বলা হলো প্র্যাকটিস আসলে পারফেক্ট করে না, পার্মানেন্ট করে, হ্যাবিটে কনভার্ট করে, সো সেন্টেন্সটা হওয়া উচিত ছিল পারফেক্ট প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট, রং প্র্যাকটিস উইল মেক ইউ রংলি পারফেক্ট। সো নাও আপনার বিলিভের মধ্যে একটি চেঞ্জ আসছে কিনা, আপনি ফিল করছেন কিনা আসলেই তো রাইট, আমি যদি রং প্র্যাকটিস করি আমি কিভাবে রাইট রেজাল্ট পাবো। তাহলে কোথায় ফার্স্ট চেঞ্জটা দরকার? সেটা হচ্ছে নলেজে। আপনি যখন নলেজের মধ্যে চেঞ্জ আনবেন, সেই নলেজ আপনার অ্যাকশনের মধ্যে চেঞ্জ আনবে, অ্যাকশনের মধ্যে যখন চেঞ্জ আসবে আপনার রেজাল্টের মধ্যেও আপনি চেঞ্জ ফিল করতে পারবেন। হ্যাভ ইউ লার্ন সামথিং বাবা? শিখতে পেরেছো কিছু? বুঝতে পেরেছো বাবা কি বলেছি? গুড। সো আপনাদের কাছেও সেম মেসেজ যে আপনারা আপনাদের বেবিদের সাথে কোঅপারেট করবেন। এভরি উইকে অন্তত একটি দিন তাদের সাথে স্পেন্ড করার চেষ্টা করবেন ইন্ডিভিজুয়ালি। তাদের পয়েন্ট অফ ভিউগুলো আপনি ট্র্যাক করার চেষ্টা করবেন, তারা কতটুকু থিঙ্ক করছে, কি থিঙ্ক করছে, কেন থিঙ্ক করছে, এবং যদি মনে হয় কোথাও টিউনিং প্রয়োজন আছে আপনি তাদেরকে হেল্প করার চেষ্টা করবেন। আপনারা যদি নিজেদেরকে ব্যালেন্স করতে চান, আপনারা যদি নিজেদের ইমোশনকে কন্ট্রোল করতে চান, আপনারা যদি আপনাদের ভিতর থেকে ট্রমাকে বের করে আনতে চান, আপনারা যোগ দিতে পারেন বিওকে একাডেমির 5 days ফ্রি ট্রেনিং চ্যালেঞ্জে। সেটি আপনাদেরকে হেল্প করবে টু আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দিস ইস্যুস। বাট অ্যাকশন নেওয়ার আগে অবশ্যই খেয়াল রাখবেন, নলেজ ইজ এভরিথিং। সো ফার্স্ট আমাদেরকে নলেজটি চেঞ্জ আনতে হবে। সো আপনি যখন ব্যালেন্স থাকবেন, আপনি আপনার বেবিকে ভালো জিনিসটি গাইড করতে পারবেন। প্রতিটি প্যারেন্টসই চান তার সন্তানকে ভালো জিনিসটি দিতে, অলওয়েজ নিজে সেই জিনিসগুলোকে না ভোগ করে অথবা না ইউজ করে আমরা কিন্তু অলওয়েজ আমাদের সন্তানদেরকে সেই বিষয়গুলো দেওয়ার চেষ্টা করি বা দিতে চাই। কেন চাই? বিকজ আমরা প্যারেন্ট, এবং প্যারেন্ট অলওয়েজ তার বেবিকে বেস্ট জিনিসটাই দিতে চায়। বাট আপনি যদি ইন্টারনালি ইমব্যালেন্স থাকেন, ইন্টারনালি যদি নেগেটিভ থাকেন, ট্রমাতে থাকেন অথবা পেইনে থাকেন, ডু ইউ থিঙ্ক ইউ ক্যান গিভ রাইট নলেজ টু ইউর বেবিস? আপনি যদি আপনার ইমোশনকে ব্যালেন্স করতে না পারেন, হাউ ইউ কুড টিচ ইউর বেবিস কিভাবে তারা তাদের ইমোশনকে ব্যালেন্স করবে? সো আপনাদের জন্য এই ভিডিও থেকে ছোট্ট একটি এক্সারসাইজ, সেটি হচ্ছে ব্রিদিং। ব্রিদিং ইজ এভরিথিং। ব্রিদিং ইজ হোয়াট বাবা? এভরিথিং। রাইট, ব্রিদিং ইজ এভরিথিং। আমাদের ব্রিদিংটি কোন পার্টে করা উচিত? বডির কোন পার্টে ব্রিদিংটি করা উচিত? আমাদের এই ডায়াফ্রাম থেকে নিয়ে এই জায়গাতে করা উচিত, বিকজ এটি হচ্ছে আমাদের মেইন এনার্জি সোর্স। আপনি দেখবেন অনেকেই যাদের একটু বড় মেদভুঁড়ি থাকে বা যাদের একটু বেলিটা একটু বড় থাকে, দেখবেন তারা শর্ট টেম্পারের হন। বেশিরভাগ ক্ষেত্রে, সবাই না, বেশিরভাগ ক্ষেত্রে শর্ট টেম্পার থাকেন যাদের ভুঁড়িটা বা মেদটা একটু বড় হন, বেলিটা একটু বড় থাকে। ওয়াই? বিকজ এনার্জি, নেগেটিভ এনার্জি, স্টাক এনার্জিগুলো সেই জায়গায় জমতে জমতে বিষয়গুলোকে আসলে নাও ফিজিক্যালি সেই জিনিসগুলোকে অ্যাটাক করতে থাকে। আপনার এনার্জি বডিতে যে কোনো পেইন আগে অ্যাটাক করে, দেন সেটা ধীরে ধীরে আপনার ফিজিক্যাল বডিতে অ্যাটাক করে, এবং এটার জন্য অনেক ক্ষেত্রে 5, 10, 12 ইয়ার্স পর্যন্ত সময় লেগে যায়। সো
আমি আপনাদেরকে রেকমেন্ড করব ব্রিদিংটি আপনারা এভরিডে প্র্যাকটিস করবেন অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে গ্র্যাটিটিউড প্র্যাকটিস করবেন। দিস টুজ আর ভেরি ভেরি পাওয়ারফুল অ্যাকশনস যেটা আপনারা এভরিডে প্র্যাকটিস করতে পারেন। মর্নিংয়ে ব্রিদিংটা এক্সারসাইজ করবেন, ঘুম থেকে উঠেই ফার্স্ট গ্র্যাটিটিউড দিয়ে আপনার ডেটি স্টার্ট করবেন। আমাদের এই চ্যানেলে অনেকগুলো গ্র্যাটিটিউড নিয়ে ভিজুয়ালাইজেশন আছে, সেগুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন। এবং আপনারা যদি আমার এই চ্যানেলে নিউ হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটিকেও প্রেস করবেন। পাশাপাশি আপনারা কমেন্টসে শেয়ার করবেন আর কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান অথবা আপনারা জানতে চান। সো আই উইল try to make those videos for you and notification bell ti obosshoi press kore rakben because I am committed to upload more videos in this year. So thank you very much for watching this video. আমাদের এই চ্যানেলের আরো ভিডিওগুলো যেগুলো আমাদের স্ক্রিনের পাশে ডিসপ্লে করছে আপনারা সেই ভিডিওগুলোকে ওয়াচ করতে পারেন। and অবশ্যই রিমেম্বার চেঞ্জ ইউর ইনসাইড বিকজ আপনার ইনসাইডই আপনার এক্সটার্নাল পার্টকে বা আউটসাইডকে ক্রিয়েট করছে। ঠিক যেভাবে একটি ট্রি তার রুট যতটা স্ট্রং হয় সেটা এক্সটার্নাল পার্ট দেখে যেমন আমরা বুঝতে পারি, একইভাবে আমাদেরও ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স বা আউটসাইডটা দেখে ইজিলি বোঝা যায় ভিতরটা কতটা ইমব্যালেন্স। সো ভিতরটাকে আমরা যদি ব্যালেন্স করতে পারি আমাদের এক্সটার্নাল ওয়ার্ল্ড অনেক ভালো হয়ে আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড I really looking forward to hear from you. কমেন্টস এর মধ্যে এই ভিডিও থেকে আপনার বেস্ট টেকওয়ে কি ছিল সেটি শেয়ার করবেন। অবশ্যই এই ভিডিওটি যদি আপনি মনে করেন আপনার কোনো ফ্রেন্ড অথবা রিলেটিভের সাথে শেয়ার করতে চান যাদের জন্য এই মেসেজগুলো খুবই প্রয়োজন, অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন তাদের সাথে। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও। ডু ইউ ওয়ান্ট টু সে এনিথিং ফর দেম? অলরাইট, জাস্ট সে থ্যাংক ইউ। Thank you. অলরাইট, থ্যাংক ইউ এভরিওয়ান, গড ব্লেস ইউ।